গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে গেছিলাম গোলবাজারে কিছু বাজার করার জন্য। আমাদের খড়গপুরের সবচেয়ে বড় বাজার হলো গোলবাজার। গোলবাজারে সবজি মার্কেট একদিকে, ফিশ মার্কেট একদিকে এবং ফ্রুটসের মার্কেট একদিকে। এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, A to Z পাওয়া যায়। সে যে কোনো বড় ধরনের সবজি হোক বা এক্সোটিক ফ্রুট হোক, যে কোনো ধরনের সব জিনিস পাওয়া যায় এই খড়গপুরের গোলবাজার। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি আদা, কারণ আদা একটু ছিল না বাড়িতে, তাই প্রথমে আদাটাই নিলাম ওনার কাছে। এখন তো সব কাঁচা আদা, বেশিরভাগ কাঁচা আদা, তো সেই আদাগুলোই নিতে হচ্ছে। তারপর চললাম অন্য সবজি দেখতে। সোমনাথ আগে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে ধরা বাঁধা জিনিস নেই, তারা নিঃসন্দেহে আমাদেরকে ভালো জিনিস দেয় আর দামটাও ঠিকঠাক ধরে। এনার কাছে জিজ্ঞেস করে চললাম আবার অন্যজনের কাছে, পরে এসে নিচ্ছি ওনার কাছে। বাজারে যেতে সব দিনই আমাকে ভালো লাগে, কারণ প্রতিজনের কাছে বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের দাম, দেখতেই মজা লাগে। কেনার থেকেও বেশি আমি দেখতে যাই কোন দোকানে ভালো সবজি এসেছে, কোন দোকানে পেঁপেটা ভালো, কোন দোকানে টমেটোর ভালো। এইটার জন্যই আমি বিশেষত বাজারে যাই। আর এনার কাছে আমরা নেই, ইনি একজন গ্রামের মানুষ। এখানে ব্যবসায়ী ও বেশিরভাগ ব্যবসায়ী গ্রাম থেকে আসে, তো এনারা নিয়ে বসেন কিছু সবজি। গড়বেতা থেকে আসে কিছু কিছু সবজি, মানে বিভিন্ন প্রান্ত থেকে কিছু না কিছু সবজি রোজই আসে গোলবাজারে। সেটা একটু দেখে শুনে নিতে হয় কার কাছে কেমন দামে চলছে, কার সবজি কতটা বেশি টাটকা। তাই এনার কাছে আমরা বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, মূলো এইসব জিনিস নিয়ে থাকি সাধারণত। পঁচিশ আগের বারে মূলা লেগেছি, ওই মূলা ফ্রিজের হয়ে শুকিয়ে গেছে। ভাই মূলা তো মূলাই নিব, মূলা খাবে যদি লাল মূলা খেলে এলো। লাল মূলা ভালো না সাদা মূলা ভালো? কিন্তু ওটা ওই যে রইলেই শুকিয়ে যাবে না? তাড়াতাড়ি করে নিতে হবে। মূলা কত করে? 95 রুপিস অনলি। এবার চললাম বেগুন কিনতে। একজনের কাছে এত সুন্দর বেগুন পাওয়া যায় যে ধারণার বাইরে, মানে নেয়ার থেকে চোখেই যে তৃপ্তি যাকে বলে, এনার কাছেই একমাত্র বেগুনগুলো দেখলে মনের তৃপ্তি, শান্তি যাই হোক না কেন, মানে দেখেই শান্তি। এত সুন্দর বেগুনগুলো, দামও সেমনি আছে, কিন্তু কি দেখলেই মনে হবে যে না, বেগুন বেগুনের মতনই। বেগুন নিয়ে চললাম অন্যান্য সবজি দেখতে, আর বসে যাচ্ছি একটু ফুলও নেব। এখানে কম টাকায় ফুল হয়ে যায়। বাজারে এমনি আমাদের বাজারে পাওয়া যায় 20 টাকা 30 টাকা, কিন্তু এখানে 10 টাকার গাঁদা ফুল এতটাই দেয় যে নিমেষে শেষও হয়ে যায়। আর 10 টাকার অনুপাতে অনেকটাই দেয়, যেটা 3-4 দিন অনায়াসে চলে পুজোয়। তো এনার কাছে ফুল নিয়ে নিলাম। পাশের জনের কাছে দেখছি ভালো কুমড়ো আছে,
কিন্তু আগেই আমাদের কুমড়ো নেওয়া হয়ে গেছে, তাই আর নিলাম না। অনেকে পয়সা দিয়ে এখানে চাল কুমড়ো দেখছি। সেদিন চাল কুমড়োটা এতই দাম বলেছিল, এই ছোট্ট চাল কুমড়োটার দাম 30 টাকা। দাম দর করতে লাস্ট পর্যন্ত 20 টাকায় দিলেন। তারপরও দেখছে সোমনাথ এটার মধ্যে পোকা ছানা করে দিয়েছে কিনা। টাটকা সবজি যেমনি দেখতে মজা, কিনতে মজা, সেমনি খেতেও মজা। কিন্তু এত সবজি তো আর একদিনে খাওয়া হয় না, আমাদের রেখে রেখেই খাওয়া হয়। তাই সারা মাসের জন্য একবারে সবজি বাজারটা করতে যাই। এই সাদা ফুলগুলো কি ফুল গো? সূর্যমুখী গাছ। সূর্যমুখীটা বলে। লঙ্কাটা ওই লোক ভাই কেন আছে ওই বই দোকানটাই ভালো। 60 টাকা 60। লঙ্কাটা কত গো? মির্চি 250 কম হবে নি? এখানে বড় লঙ্কাগুলো দেখছে, আমি দেখছি ওই ফুলকপিগুলো, পিছনে সারি সারি ফুলকপি রাখা আছে সেগুলো দেখছি। লঙ্কার দিকে ধ্যান নেই, কিন্তু ওই পিছনে যে ফুলকপিগুলো সাজানো আছে সেগুলোই দেখছি আমি। এরপরে আরও কিছু সবজি নিচ্ছি, যেটা আমাদের জন্য নয়। একজন বলেছিলেন কিছু বেগুন আর কিছু উচ্ছে এইসব আনার জন্য, ওনার জন্য এগুলো নিচ্ছি। যারই নিক না কেন একটু পোকা দেখে বেছে নিতে হবে। পালং 10 টাকা বান্ডিল, পালং 10 টাকা বান্ডিল। এবার চললাম মাছ বাজারে, কিছু কিছু মাছ নেব, বেশি কিছু না, দেখব কেমন দাম। তার আগে এই সবজি মার্কেটের ভেতর দিয়েই যেতে হয়। এখানে লেবু নিয়ে নিচ্ছি, লেবুগুলো খুব ভালো এনার কাছে। যেগুলো কম রস সেগুলো 10 টাকায় 5টে, আর যেটা একটু বেশি রস সেগুলো 10 টাকা 4টে। এই দাদু বসেন, খুবই ভালো ভদ্রলোক উনি। ওনার কাছ থেকেই লেবুটা নেওয়ার চেষ্টা করি। এই যে মাছ বাজার, মাছ বাজারে ইলিশ এনি টাইম, ছোট হোক বড় হোক, এই গোলবাজারে ইলিশ পাওয়া যায়। ভেটকি, রুই, কাতলা। এখন তো শীতকাল, তো শীতকালে বেশিরভাগটা নোনা মাছ। তবুও এনারা বা অনেকজনই ইলিশটা রাখেন। এনার কাছে ছোট ছোট ইলিশ আছে, অন্যদিকে বড় বড় আছে, যে ভেটকি, চিংড়ি, মানে যার কাছে যেমন। একটু দরদাম করতে হয়, তাহলেই মনের মতো দাম পাওয়া যায়। কিন্তু মাছগুলো খুবই ভালো হয়। এনাদের কাছ থেকে যখন যেমন পারি আনা হয়, তো ভালো মাছ দেন এনারা। এখানে মাছ দেখে পছন্দ হলো না, কী নিবে বলে
চললাম অন্যদিকে, আরও কয়েকবার ঘুরে দেখে কি মাছ নেওয়া যায়। আমি যাই ওই শুধু দেখতে, কিনতে নয়। আমি দেখি কোন দোকানে কি পাওয়া যাচ্ছে, এটাই আমার কাজ। আমি শুধু দেখি কত টাকা করে নিল, সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেমন মাছটা দেখতে, কোন মাছটা ভালো, এইসবই দেখতে আমি বাজারে যাই। সব থেকে ভয় লাগে আমাকে এই কাঁকড়াগুলোকে দেখে, কেননা কাঁকড়াগুলোর দাঁড় আছে, সব কিছু আছে, কামড়ে দেয়, কিন্তু এনাদের কাছে কোনো ব্যাপারই নয়। মনে হয় যে ওনারা মানে একটুতেই ভেঙে দিবে, ওদেরকে কিছু করবে না। আর ভালো, এক ট্রে কাঁকড়া। এনারা হলো খুচরো ব্যবসায়ী, আর পাইকারি যারা আছে লাস্টে ঘর যাবার সময় এনাদের কাছে দিয়ে চলে যায়, দাম করে দিয়ে চলে যায়। অনেকেই আছে এরা আগে থেকে মাছ নিয়ে বসে, তবুও লাস্টের দিকে যারা পাইকারি ব্যবসা আছে তারা কম দামে হলেও দিয়ে দেয় এই খুচরো ব্যবসায়ীদেরকে। এনারা পরে সেই দাম নির্ধারণ করে তার থেকে বেশি দামেই বিক্রি করেন, কিন্তু দিয়ে চলে যায়। সকাল 3টে থেকে মাছের বাজার বসে যায়, খুচরো নয়, পাইকারি। যারা পাইকারি হিসেবে নেয় তারা সকাল 3টে থেকে গেলে সুবিধা, অনেক মাছ আসে, তখন দেখে বেছে নেন। এই কাঁকড়াগুলোকে আমার প্রচুর ভয়, সব দিনের জন্য ভয়। কোনো দিন এই ভয়ের কারণে খাইও না, নেইও না। মাছ নিয়ে নিয়েছি 3 রকমের, এরপরে আপেল দেখতে পেলাম, তাই আপেল নিচ্ছি শ্রীয়ের জন্য। শ্রী আপেল খেতে ভালোবাসে, তাই আপেল নিচ্ছি। এই যে ফল নিয়ে যাব এবার বাড়ি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ফুল অফ সেন।